তোমাকে একটা সুখবর দেওয়াচ্ছি। সুখবরটা এই যে 2-1 দিনের মধ্যেই আমার কেসটা কোর্টে উঠবে, আর আমার হয়ে মস্ত বড় একজন উকিল কেসটা লড়ছে। একটাই হিয়ারিং এর মধ্যে আমার বেল হয়ে যাবে। বেল মানে জানো তো, জামিন। জামিন, আর একবার জামিন পেয়ে গেলে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। আপনার সঙ্গে এত বাজে কথা বলার মতো সময় নেই আমার, আমি ফোনটা রাখছি। আচ্ছা, তুমি কি মনে করো তোমার শুধু খুঁটির জোর আছে? আমার খুঁটির জোর কম নয়, বুঝতে পেরেছো? তুমি গোখরোর লেজে পা দিয়েছো, তাই গোখরোর ছোবল তোমাকে তো খেতেই হবে, সঙ্গে তোমার পুষ্টিকেও খেতে হবে। এখন শুধু দেখার যে তুমি নিজেকে গোখরোর বিষ থেকে কিভাবে বাঁচাও আর তোমার কুষ্টিকে কিভাবে বাঁচাও। আমাকে যে করেই হোক তোমাদের পাশে দাঁড়াতেই হবে। মতিকা কোনো ভরসা নেই, কখন কি করে বসে। কিন্তু কি করে এই সব কিছুর মাঝে আমি গ্রামে যেতে হবে। কর্তাবাবুর কাছে যাই, কর্তাবাবুই সাহায্য করতে। দেখো ময়ূরাক্ষী, বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় আর ব্যবসা ব্যবসার জায়গায়। শ্রীনিবাস আমাদের ওই কোরাপুটের প্রজেক্টের সঙ্গে থাকতে চাইছে পার্টনার হিসেবে। প্রপোজালটা খুবই ভালো। এরপর রোলস গোলস, তারপরে ওয়ার্কলোড ডিস্ট্রিবিউশন কিংবা ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি, এই ব্যাপারগুলো নিয়ে ওর সঙ্গে আলোচনা করাটা খুব জরুরি। কর্তাবাবু তো গিনিমার সঙ্গে কথা বলছেন। গিনিমা আগে অফিসে বেরিয়ে যান, তারপর না হয় কর্তাবাবুর সঙ্গে কথা বলবো। লেটস ডু ওয়ান থিং। আজ ফার্স্ট হাফে শ্রীনিবাসের সঙ্গে আমার একটা মিটিং আছে, আমি চাই তুমি আমার সঙ্গে থাকো। আমি কি করবো? তুমি তো একাই 100। আমি একাই 100 না 1000, দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্ট ইজ প্রজেক্ট আমাদের ড্রিম প্রজেক্ট, ওকে? এটা নিয়ে আমাদের অনেক অনেক বড় স্বপ্ন আছে। সুতরাং এই প্রজেক্টটাকে সাকসেসফুল করতে গেলে শুধু আমাকে নয়, তোমাকেও থাকতে হবে আমার সঙ্গে। আই ওয়ান্ট ইউ টু কাম উইথ মি। লেটস গো। ওকে, চলো। বিষ্ণু, আমার ল্যাপটপের ব্যাগটা দিয়ে দে। এ বাবা, কর্তাবাবু তো বেরিয়ে গেলেন। তাহলে তাহলে আমি কার কাছে জিজ্ঞাসা করবো আমি গ্রামে যাব কিনা? কি রে গোপাল, হ্যাঁ? জলে থেকে কুমিরের সঙ্গে শত্রুতা, তাই না? এবার দেখাবো মজা। ঘিরে দাঁড়িয়ে আছিস কেন? ঘরের মধ্যে যে যে আছে টেনে টেনে বের কর, যা। এই কে তুমি? এই কি করছো? কি করছো তুই? কে কে তুমি? ভালো ভালো বলছি, আমার মেয়েকে ছাড় দাও, এর ফল কিন্তু ভালো হবে না। কি ভালো হবে না? হ্যাঁ, কি ভালো হবে না? আমি তো দৌড় কত দূর সেটা আমি জানি। একটা তো গাধা তুই, বাঘের মতো ডাকলে কি তুই বাঘ হয়ে গেলি? সে দিনের শেষে তো গাধাই থাকি। কি রে, বন্ধুকে গুলি নেই? গুলি চালাতে পারছিস না? খবরদার! মতি, মতি,
আমার হাত থেকে ছেড়ে দিতে বলো, নাহলে কিন্তু আমি তোমার এই চেলা চামুন্ডাদের এইটা দিয়ে মুখ থেতলে রাস্তায় ফেলে দেব। কি রে? হ্যাঁ? বন্ধুকে দাঁড়া নেই, কার গুলি? এটা তুমি কি করলে মন্ত্রী? শিউলি, এখনো সময় আছে, তোর মাকে হাসপাতালে নিয়ে গেলে বেঁচে যাবে রে। মতি, আমি তোমার হাত পায়ে ধরছি মতি, আমার সাথে যা শত্রুতা কারণ তুমি করো, আমার মাকে হাসপাতালে নিয়ে যেতে যাও মতি, বেঁচে যাবে মতি। না বাবা, হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার নেই, এই বুড়িকে নিয়ে এখন সোজা শ্মশান ঘাটে চলে যা, বেঁচে যাবে। এটা তুমি কি বললে? শাবাশ শাবাশ, একজন যদি ট্যাপু করেছিস না, তাহলে এই মেয়ের একবার খুলি উড়িয়ে দেবো। আমার সোহাগ কিন্তু তোকে ছাড়বে না। আমার সোহাগকে আসতে দাও, আমার সোহাগ তোমাকে ছাড়বে না। আমার মেয়েকে ছাড়ো। গোপাল, এখন আমি কি করবো? ও মা, তুমি ফোন করো গোপাল। সোহাগ, আমি করছি। সোহাগকে ফোন করো। কিসব ভাবছি আমি। উফ, ঠাকুর তুমি ওদের রক্ষা করো। মিতা বলো। সোহাগ, একটা দারুণ খবর আছে। মিতা, আমি তোমায় খানিকক্ষণ বাদে ফোন করছি, একটু অপেক্ষা করো, আমি ফোন করছি তোমায়। ঠিক আছে, করো কিন্তু। হ্যাঁ। এখন আবার দিদি ফোন করছে কেন? হ্যালো, হ্যাঁ দিদি, কেমন আছিস তোরা? আগে আমায় ঠিক করে বল, তোরা কেমন আছিস? দিম্মা, শালুক, বাবা, তুই কেমন আছিস তোরা? হ্যাঁ দিদি, আমরা সবাই খুব ভালো আছি। আচ্ছা, তুই জিজ্ঞাসা করছিস কেন বলতো? হ্যাঁ, কিছু হয়নি শিউলি, আমার কাছে কিন্তু কিছু লুকোস না। কিছু সমস্যা হলে আমায় কিন্তু বল। আরে দিদি, তোকে কি লুকাবো? হ্যাঁ, আমরা সবাই খুব ভালো আছি রে, সত্যি কথা। আর মতি কাকা আবার কোনো সমস্যা করেনি তো? আচ্ছা, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, মতি কাকা সে তো জেলে পড়ছে, আর সূর্য স্যার মতি কাকাকে যা শায়েস্তা করেছে, আমার মনে হয় না মতি কাকা আমাদের সামনে এসে চোখ তুলে তাকাতে পারবে বলে। আমরা সবাই খুব ভালো আছি দিদি, তুই একদম চিন্তা করিস না, আমরা ঠিক আছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাক বাবা, একটু স্বস্তি পেলাম। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তুই কি সবসময় আমাদেরকে নিয়ে চিন্তা করিস? হ্যাঁ, তোদের নিয়ে চিন্তা করবো না তো কাদের নিয়ে চিন্তা করবো, আমায় একটু বলবি? দিদি, আমাদেরকে নিয়ে চিন্তা করিস না, আমরা খুব ভালো আছি। তুই এখনো কলেজ যাসনি? কলেজেই তো যাচ্ছিলাম, তারপরে দেখলাম তুই ফোন করছিস, তাই ফোনটা ধরলাম। ঠিক আছে ঠিক আছে, রাখ, তুই সাবধানে যাস। ঠিক আছে, টাটা।
যাক বাবা, মিতাকে একটা ফোন করি। এই যে মহারানী, শুনুন, আজ আমরা একটা বড় অর্ডার পেয়েছি। আজ কিন্তু তোমাকে তাড়াতাড়ি আসতে হবে। আজ? হ্যাঁ সোহাগ, আমি তোমার কোনো কথা শুনবো না। সোহাগ, এটা ছেলে খেলা নয়, এটা আমাদের দুজনের ব্যবসা, তাই কোনো গাফিলতি করা চলবে না। তোমাকে আজকে আসতেই হবে। না না, কিন্তু কোনো কিন্তু নয়, তোমাকে তাড়াতাড়ি আসতেই হবে আজ। হ্যালো মিতা, শুনতে পাচ্ছ? হ্যালো, কি যে করি? শিউলি যতই বলুক ওরা ভালো আছে, মতি কাকা লোকটা তো ভালো নয়। ও করতে পারে না এমন কোনো কাজ নেই। আমাকে যে করেই হোক গ্রামে যেতেই হবে। বিষ্টু, বিষ্টু, উফ, যা গরম পড়েছে, একটু জল দে। কি এটা? আমপোড়া শরবত। এটা খেলে গরমকালে শরীর ঠান্ডা হয়ে যাবে। বলছিস? দেখি। শরীর মন সব ঠান্ডা হয়ে গেল। বাবু, কিছু বলবি? বলছিলাম আমি গ্রামের বাড়িতে যেতে চাই। গ্রামের বাড়িতে? কেন, কারোর শরীর খারাপ হলো নাকি? না না, সবাই ভালো আছে। তাহলে মন খারাপ হওয়ার তো তোর কথা নয়, এই তো সবে কি ঘুরে এলি ওখান থেকে? বাড়ির জন্য মন খারাপ নয় বাবু, আসলে বাড়ির সবার খুব বিপদ। বিপদ মানে? মতি কাকা ফোন করেছিল। সোহাগ, মতি যদি গোখরো সাপ হয় তাহলে আমি হলাম ধুঁতে ওঝা। ওর বিষ দাঁত আমি ভেঙে দেব। ডিএসপি আমার বন্ধু, ওকে আমি A to Z জানিয়ে রেখেছি। গ্রামে কি হয়েছিল, তোকে কিভাবে ফাঁসানো হয়েছিল, সব জানিয়ে রেখেছি। যতই তর পাক, ও তোর পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। ও যদি বেলও পায় তাহলে ও সুরসুর করে গর্তে ঢুকে যাবে, লুকিয়ে থাকবে। মতি কাকা কিন্তু খুব সহজ লোক নয় বাবু। আমিও সাংঘাতিক লোক সোহাগ, তুই হয়তো আমার মুখ থেকে বুঝতে পারিস না। ঠিক, তুই এত টেনশন করিস না সোহাগ, তুই বরং একটু মন দে যাতে সূর্য নেশাটা ছেড়ে দিতে পারে। এত নেশা করলেও শরীরটা তো থাকবে না। আপনি আমাকে একটা কথা দিয়েছিলেন বাবু, মনে আছে আপনার? কি কথা? আপনি বলেছিলেন, থাক থাক, আমি গ্রামে ফিরে যাচ্ছি বাবু। তুই আমাকে কথা দিয়েছিলি সূর্যর মদের নেশা ছাড়িয়ে তারপর ফিরবি। তুই কথার খেলাপ করবি? কখনো না। আমি সূর্য স্যারের নেশা ছাড়িয়ে দিতে পারলে আপনি আপনার কথা রাখবেন তো বাবু? সূর্য নেশাটা যদি সত্যি ছাড়িয়ে দিতে পারিস সোহাগ, তাহলে সূর্যই তোকে তোর গ্রামে ফিরে যেতে দেবে না। আমার ছেলেটাকে তো আমি চিনি, ময়ূরাক্ষীকে জ্বালাবার জন্যই শুধু তোকে ভালোবাসে, ভালোবাসার ভান করে,
সেটা নয়, তোকে ভালোবাসে, কিন্তু নিজেও সেটা জানে না। নেশাটা থেকে সত্যি যদি তুই ওকে মুক্ত করতে পারিস, তাহলে তোর পায়েও বেড়ি পড়ে যাবে। আর আমিও তো সেটাই চাই। কি হলো কথা বাবু, চুপ করে আছেন কেন? বলুন না, আপনি আপনার কথা রাখবেন তো? ঠিক আছে সোহাগ, তুই যদি ওর নেশা ছাড়াতে পারিস, সূর্য যদি আবার আগের মতো ওর লাইফ লিড করতে পারে, তাহলে না হয় তুই গ্রামেই ফিরে যাস। আমি আর তোকে বাধা দেব না। ঠিক আছে কথা বাবু, আমি আপ্রাণ চেষ্টা করব যাতে সূর্য স্যারের নেশাটা আর না থাকে, আর নেশা না করেন উনি। আমায় আশীর্বাদ করুন। অসম্ভব, এটা না ওই পুজোর চিত হয়ে শোয়ার মতন একদম অসম্ভব কথা। সূর্যর জীবনে মদটাই সব, ওর নেশা ছাড়ানো ইম্পসিবল। অসম্ভব বলে কিছু হয় না বিবেকদা। আমাদের গ্রামের পণ্ডিত মশাই সবসময় একটা সংস্কৃত শ্লোক বলতেন, আমার শ্লোকটা মনে নেই, কিন্তু তার অর্থ হলো এই: চেষ্টা করলে বোবার মুখেও কথা ফোটে, আর পঙ্গু মানুষও গিরিলঙ্ঘন করতে পারে। একদম ঠিক বলছো সোহাগ, চেষ্টা করলে সব হয়। এই তুমি ওকে ডিসকারেজ করো না তো। কি আশ্চর্য, আমি ওকে ডিসকারেজ করছি কোথায়? আমি তো সূর্যকে চিনি, ও একটা জাতে মাতাল, তালে ঠিক। আমি জানি বিবেকদা, কাজটা খুবই কঠিন, কিন্তু আমাদের হেরে গেলে তো চলবে না, তাই না? ইয়েস, নিশিনাথ কবিরাজ। মানে বলছি আমি না একজন জেনুইন কবিরাজকে চিনি, ঠিক আছে? ওনার ওষুধ একদম অব্যর্থ কাজ করে যে কোনো রোগের ক্ষেত্রে। সোহাগ, ও যেটা বলছে একদম ঠিক বলেছে। ওনার চেম্বারে কিন্তু অনেক ভিড় হয়, উনি কিন্তু কঠিন কঠিন রোগ সারিয়ে দেন। সে বুঝতে পারলাম, কিন্তু সূর্য স্যারের মদ খাওয়াটা তো কোনো রোগ নয়, মানে নেশাটা তো রোগ নয়। রোগ না হলেও উনি তো নেশা ছাড়ানোর জন্য কোনো একটা ওষুধ দিতেই পারেন। আর ওই যে বিজ্ঞাপনে লেখা থাকে না, গোপনে মদ ছাড়ান, তারা কতটা কাজের আমার জানা নেই, কিন্তু এনার ওষুধের ওপর আমার 16 আনা ভরসা আছে। বেশ, তাহলে তুমি না আজকেই আমাকে নিয়ে চলো, আমি তোমার কাছে সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো গো। দাঁড়াও, ওনার কাছে তো যখন তখন যাওয়া যায় না, ওনার কাছে যেতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি যে কবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। হ্যাঁ, ফোন করো তো, আমি কথা বলছি। সোহাগ, রিং হচ্ছে, কথা বল। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি আসলে নিশিনাথ কবিরাজের একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ফোন করেছিলাম। কবিরাজ মশাই তো দিল্লিতে গেছেন মিনিস্টারের চিকিৎসা করতে, দিন 7 আগে তো তাকে পাওয়া যাবে না। ডাকছি। 7 দিনের আগে পাওয়া যাবে না? আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, 7 দিন পর উনি এলেই আমি ওনার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেব, তাহলেই প্রবলেম সলভ। সাতটা দিনও তো কম সময় নয়। এই তোমরা কি রান্না করছো বলো তো? কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। সোহাগ ধোকার ডালনা বসিয়েছে। এই সোহাগ, তোমার দিমার কাছ থেকে যে ভাজা মশলাটা এনেছো না, ওটার গন্ধটা দারুণ। তুমি সবটা জেনে নিয়েছো তো কিভাবে কি করতে হয়? হ্যাঁ জেনে নিয়েছি, কিন্তু আমি দিম্মাকেই বলেছি আমাদের হোম ডেলিভারির ব্যবসার জন্য ভাজা মশলা সাপ্লাই করতে। আচ্ছা, উনি কি তোমাদের ফ্রিতে মশলা সাপ্লাই করবেন? না বিবেকদা, ব্যবসা ব্যবসায়ী হয়, সেখানেও সব খাতির ঠাতির চলে না। আমরা দিম্মার থেকে ভাজা মশলা কিনে নেব, তাই তো? একদম ঠিক বলেছো। আমি সোহাগের যা ব্যবসার বুদ্ধি দেখছি না, কয়েকদিনের মধ্যেই ও ব্যবসাটাকে একদম অন্য মাত্রায় নিয়ে চলে যাবে। তোমার কথাটাই যেন সত্যি হয়। এই সোহাগ, চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলতে হবে। দুটো বড় অর্ডার, সময়ের মধ্যে সবটা শেষ করতে হবে তো। হ্যাঁ চলো।
চলো এই সোহাগটা না বড্ড বড্ড লেট লাতিফ হয়ে গেছে। কখন সোহাগকে বলেছি যে 1 কাপ কফি দিতে, সেটা এখনো অব্দি দেওয়ার সময় হলো না। কিছু বলা যাবে না, আরে কাজের মধ্যে ইনভলভ থাকাটা তো একটা। এই, তুমি কেন? সোহাগ কোথায়? বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? জানি না, অনেকক্ষণ আগেই তো বেরিয়েছে। কোথায় গেছে কাউকে তো কিছু বলেও যায়নি। মানে সোহাগ কিন্তু প্রায় বাড়িতে কাউকে কিছু না বলে বেরিয়ে যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে বলো তো? মহারানী আর যাবে কোথায়? অ্যাকচুয়ালি কি ব্যাপারটা যে মহারানী তো প্রজাদের খবর নিতে বেরিয়েছে বোধহয় রাজ্যে। উফ, সার্থক, সব সময় তোমাকে ইয়ার্কি করতে হবে? কখনো তো একটু সিরিয়াস হতে পারো গো। এনি প্রবলেম? না না শাশুড়ি মা, নতুন কোনো প্রবলেম নয়। মানে সোহাগ কাউকে কিছু না বলেই এই বাড়ি থেকে একবার দা মেরেছে। হ্যাঁ মম, মিনু এইমাত্র বলে গেল সোহাগ নাকি অনেকক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়েছে, আর কোথায় গেছে কেউ জানে না। দিস ইজ টু মাচ। কাজের মেয়েটা যা ইচ্ছা তাই শুরু করে দিয়েছে। শুরু তো করবেই শাশুড়ি মা, মানে এতে সোহাগের আর দোষ কি বলুন? সূর্য যবে থেকে ওকে ওই মহারানীর মুকুটটা পরিয়ে দিল, ব্যাস তবে থেকে ওর মাটিতে আর পা পড়ছে না। এই বাড়ির রানীর জন্য আমি রানীর মুকুট নিয়ে এসেছি। মহারানীর মুকুট? এখানে মনে হচ্ছে একটা মন্ত্রণা সভা চলছে। কার বিরুদ্ধে চলছে জানতে পারি? না না সূর্য, মন্ত্রণা সভা হতে যাবে কেন? আসলে সোহাগ বাড়ি থেকে বেরিয়ে গেছে কাউকে কিছু না বলে, কিছু না জানিয়ে। তাই ওকে যে আমরা বাড়িতে দেখতে পাচ্ছি না, ভেতর ভেতর একটা টেনশন হয় তো, মানে কোথায় গেছে, কখন ফিরবে, এই গোটা বৃত্তান্তের কিছুই তো জানি না। বাড়ি থেকে বেরোনোর আগে যে পারমিশনটুকু নিতে হয়, এই শিক্ষাটুকুও নেই ওই গাইয়া মেয়েটার। মম, তোমার কোথাও একটা ভুল হচ্ছে মম। সেই গাইয়া মেয়েটা শহুরে মেয়ের তুলনায় যথেষ্ট শিক্ষিত, আর সে আমার পারমিশন নিয়েই গেছে। তো কোথায় গেছে সেটা কি জানতে পারি? কেন বলবো? মহারানী যেখানে খুশি যেতে পারে, যা খুশি তাই করতে পারে, তার জন্য সে কারো কাছে অ্যান্সারেবল নয়। বাট আমি জানি সে কোথায় গেছে, কিন্তু আমি তোমাদের কাউকে সেটা জানানো প্রয়োজন বলে মনে করি না। ওকে, বাই।